আসসালামু আলাইকুম সবাইকে। শীতে বাচ্চাদের জন্য ফুল হাতা ফ্রক কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বডি পার্টের জন্য আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকের মাপটি নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোট করেও নিতে পারেন। এবং চওড়ার দিকে এখানে নিয়ে নিয়েছি 13 ইঞ্চি। এবার মাঝখান বরাবর আমি আরেকটি ভাঁজ করে দিচ্ছি। এখন কিন্তু কাপড়টি মোট 4 ভাঁজ হয়ে গিয়েছে। কাপড়টি খুব সুন্দর করে সমান করে ভাঁজ করে নিতে হবে, যাতে ছোট বড় না থাকে। তো নিচের দিক থেকে টেনে ধরে সুন্দর করে বিছিয়ে নিতে হবে। তো এবার এখান থেকে আমি কাঁধের মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি এবং নিচের দিকে আর্ম হোলের মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এবার গলার মাপটি আমি নিয়ে নেব, চওড়ার দিকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এবং সামনের গলার জন্য নিচের দিকে ডাউন দিয়ে নেব 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে ডাউন দেওয়ার পর আমি একটি বক্স শেপ করে নিচ্ছি এবং পিছনের গলার জন্য আমি মার্ক করে নিব 1.5 ইঞ্চিতে। তারপর এখানে একটি বক্স শেপ করে নিলাম। এবার রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু দুটাই গোল গলা হবে। এবং হাতার এখানেও আমি শেপ দিয়ে দিচ্ছি। তো বুকের এদিকের মাপটি আমি এখানে নিয়ে নেব 6 ইঞ্চি আর এখানে নেব 5.5 ইঞ্চি। তো বাচ্চা যদি আর একটু স্বাস্থ্য ভালো থাকে আপনারা কিন্তু মাপটি আর একটু বাড়িয়ে নিতে পারেন। এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। প্রথমে পেছনের অংশটি কাটিং করে সরিয়ে নিয়েছি। এবার সামনের গলাটি কাটিং করে নিব। তো সুন্দর করে এবার সামনের গলাটি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা শেষ। এবার পিছনের অংশে আমি এভাবে হাত দিয়ে ডলে একটি মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিব, কারণ পেছনে আমি টিপ বোতাম লাগিয়ে দিব। তো টিপ বোতাম, চেন বা বোতাম যে কোনোটা লাগানোর জন্য কিন্তু এভাবে কেটে নিতে হবে এবং এক্সট্রা কাপড় লাগিয়ে নিতে হবে। তো 2টি পার্ট আমি নিয়ে নিয়েছি। এখানে একটি নিয়েছি 2.5 ইঞ্চি এবং অপর পার্টের কাপড়টি নিয়ে নিয়েছি এখানে 3 ইঞ্চি। তো এই কাপড়টি আমি এই পাশের অংশের সাথে উল্টো দিকে এভাবে জয়েন করে দিব, লম্বালম্বি ভাবে জয়েন করে দিব এবং এই কাপড়টি এটির উল্টো পাশে এভাবে ধরে জয়েন করে নিব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়েছে। এবার এটিকে এদিকে উল্টিয়ে, পেছন দিকে উল্টিয়ে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব এবং অপর সাইডের কাপড়টি মাঝখানে ভাঁজ দিয়ে, এক্সট্রা কাপড়ের মাঝখানে ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। তো 2টি অংশ আমার সেলাই করা শেষ। দেখুন একটির উপর আরেকটি বসিয়ে এরকম কিন্তু হবে। আমি সামনের পার্টটি নিয়ে নিচ্ছি উল্টো সাইড এবং এটির উল্টো সাইড এভাবে বসিয়ে কাটটি সেলাই করে নিব। সোজা 2 পার্ট ভিতরে থাকবে। তো কাটটি সেলাই করে নেওয়া শেষ। এবার গলার অংশে আমি পাইপিং বসিয়ে দেব। এর জন্য আমি আড়াআড়ি ভাবে কাপড় কেটে নিয়েছি। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে সেলাই করে নিব। আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার যে সেলাইয়ের বাইরে যে বাড়তি কাপড় আছে সেখান দিয়ে আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। সুন্দর করে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পর সোজা দিক করে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে চিকন একটি পাইপিং তৈরি করতে হবে। এরকম পাইপিং তৈরি করে সেলাই করে নিব। তো দেখুন আমার সেলাই করা শেষ। এবার হাতার অংশের কাপড়টি নিয়ে নিচ্ছি। দেখুন মাঝখান দিয়ে কাপড়গুলো কিন্তু আমি জয়েন করে নিয়েছি এবং নিচের দিকে ডাবল পার্টে বডি পার্টের কাপড় দিয়ে নিয়েছি। কাপড়টির লম্বার দিকে 11 ইঞ্চি এবং চওড়ার দিকে 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এটিকে এবার ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পর নিচের দিকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। তো এখান থেকে ধরে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এইভাবে একটি হাতা শেপ এঁকে নিতে হবে এবং হাতার এখানে 4 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। তো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো আপনারা কিন্তু শুধু এক কালার দিয়েও হাতাটি তৈরি করতে পারবেন। আমি এখানে একটু পাইপিনের মতো বসিয়ে নিয়েছি। এবার বডি পার্টের সাথে হাতাটি আমি লাগিয়ে নিব। তো হাতাটির উল্টো পাশে এভাবে রাউন্ড করে করে সেলাই করে লাগিয়ে নিতে হবে। দেখুন এভাবে করে লাগিয়ে নিতে হবে। তো আমার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার নিচের অংশের কাপড়টি নিয়ে নেব। তো এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে 14 ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 23 ইঞ্চি। এবার এভাবে করে কুচি দিয়ে নিব। তো 2টি অংশ আমি একইভাবে কুচি দিয়ে নিয়েছি। এবার বডি পার্টটি মেলে নিচ্ছি। পিছন সাইডে দেখুন একটির উপর অপরটি কাপড় রেখে তারপর কিন্তু জয়েন্টটি দিয়ে নিতে হবে উল্টো সাইডে
এভাবে উল্টো দিক করে ধরে দুই পাশে সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়েছে। এবার আমি এটিকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর হাতার দিক থেকে শুরু করে 1/2 ইঞ্চি কাপড় রেখে এভাবে সাইড দিয়ে সেলাই করে দিতে হবে এবং অপর সাইডেও কিন্তু একইভাবে সোজাসুজিভাবে ধরে রাউন্ড করে সেলাই করে নিতে হবে এদিকে, এবং নিচের দিকে একটু মোটা করে 2 ভাঁজ দিয়ে রাউন্ড করে সেলাই করে নিব। তো দেখুন সেলাই করার পর জামাটি কত সুন্দর হয়েছে। বাচ্চারা শীতে পরতে কিন্তু খুবই আরাম পাবে। আল্লাহ হাফেজ সবাইকে।